ষড়যন্ত্র থেমে গিয়েছে, কিন্তু আমরা দেখছি ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে। আমরা বলতে চাই, যারা বেহেশতের টিকিট বিক্রি করেন তাদের কাছে আমাদের প্রশ্ন, এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছে যে বুঝাতে হবে যে বিএনপি বলছে স্বাস্থ্যকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিভাবে পুনর্বাসন এবং সহযোগিতা করা হবে, কিন্তু জামাত সেদিকে না যেয়ে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। জামাতের কাছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রশ্ন রাখতে চাই, যারা ভোট দেবে তারা যদি বেহেশতে যায় তাহলে সৌদি আরব, মক্কা, মদিনা যে সকল ইমাম মুয়াজ্জিম আছেন তারা কি বেহেশতে যাবেন না? এই প্রশ্নের উত্তর জামাতকে দিতে হবে। আজকে বিভিন্ন ধরনের ভণ্ডামি করা হচ্ছে। প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন জায়গায় তারা নাকি কোরআন শপথ করানোর চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশের মানুষ ধর্মভীরু লোক, কিন্তু পুরো ধর্মকে নিয়ে যারা ব্যবসা করবেন, রাজনীতি করবেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ হতে দেবে না। প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, আমার বামে একজন প্রতিবন্ধী বৃদ্ধ, তিনি সকাল থেকে এসে গলায় বিভিন্ন লেখা ঝুলিয়ে রেখেছে, তার নাকি জামাত শিবিররা জমি জমা আত্মসাৎ করছে। আপনারা যদি বেহেশতের টিকিট বেচেন তাহলে প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বৃদ্ধ মানুষ কেন তার জায়গা সম্পত্তির ফিরে পাওয়ার জন্য এখানে বসে আপত্তি করবে? আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। ভয়ঙ্কর যে ষড়যন্ত্র মেতে উঠেছে, যারা লুঙ্গির তলে থেকে গত 17 বছরে শেখ হাসিনার কাছে কিভাবে দিনের ভোট রাতে করা যায় সেই প্রশিক্ষণ নিয়েছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষের ভোটকে ফাঁকি দিয়ে দিনের ভোট রাতে করেছিল, যেই শেখ হাসিনা তার সাথে মেলামেশা করে এখন আবার গভীর ষড়যন্ত্র করছে। আমরা গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি প্রবাসীতে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে সেখানে কি ধরনের অনিয়ম আমরা দেখতে পেলাম। আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন রাখতে চাই, এই অনিয়মের দায় কিন্তু আপনারা এড়াতে পারেন না। বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠীর সমর্থিত মার্কা, সেই মার্কা খুঁজতে যদি 2 ঘন্টা লাগে, আর আপনাদের এত প্রেম কিসের দাড়িপালার সাথে, আপনাদের এত প্রীত কিসের কলি ফুলের সাথে, আপনাদের এত প্রীত কিসের পাখার সাথে? সেই প্রতীককে যখন সামনে নেন আর আমাদের এই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে প্রতীক, সেই প্রতীক যখন মাঝখানে দেন, ওখানে ঝিল মারলে অন্য প্রতীকে জড়িয়ে যাবে, ভোট রিজেক্ট হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন এই দায় এড়াতে পারে না। আপনারা যদি এই ব্যালট পূর্ণ বিবেচনা না করে নতুন করে না ছাপা হয়, তাহলে গণভুবনের যে অবস্থা হয়েছে যমুনেরও সেই অবস্থা হবে, নির্বাচন কমিশনেরও সেই অবস্থা হবে। আপনারা শেখ হাসিনার মতো ষড়যন্ত্র করে বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠীর সমর্থিত মার্কা এবং সমর্থককে বাইরে রাখার চেষ্টা করবেন। শেখ হাসিনাও করেছিল কিন্তু পারে নাই। সাবধান হন, সাবধান না হলে বাংলাদেশের গণমানুষ নিয়ে আমরা নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা শুরু করব। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধান পায়নি। লক্ষ লক্ষ মায়ের, লক্ষ লক্ষ পরিবার আত্মনাদ করছে তার সন্তানের জন্য, যেই সন্তানের রক্তের বিনিময়ে চেয়ারে বসে ধানের শীষকে নিয়ে ষড়যন্ত্র করবেন, আমরা হাতে চুরি করে থাকবো, তা হবে না, হতে দেওয়া হবে না। আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই, আমাদের বিরুদ্ধে অগণিত ষড়যন্ত্র চলছে। আমি শেষ কথা যেটি বলতে চাই, জামাতের বন্ধুদের বেহেশতের টিকিট দিয়েছেন ভালো কথা, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আবারও প্রশ্ন রেখে চাই, যারা ভোট দেবে তারা বেহেশতে যাবে, কিন্তু সৌদি আরবের মক্কা মদিনাতে যে সকল ইমাম মুয়াজ্জিম আছে তারা কি বেহেশতে যাবে না? এটা জামাতকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।